যারা প্রচুর জাদু, বদনজর, হিংসায় আক্রান্ত, তাদের জন্য আজকে আমার একটি টিপস থাকবে ইনশাআল্লাহ, যে বদনজর, হিংসা ও জাদু থেকে বাঁচার এবং মুক্তি পাওয়ার আমলের কথা বলবো। ফজরের পর আপনি সকাল সন্ধ্যায় জিকির করবেন। কী রকম জিকির করবেন? যে বাড়িতে সূরা বাকারা পাঠ করবেন, আর সকালবেলাতে আপনি সূরা নাস, সূরা ইখলাস আর সূরা ফালাক তিনবার করে পড়ে হাতের তালুতে ফুঁ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে দিবেন। এভাবে রাতও করবেন। তো এবারে ঘর থেকে কীরকম করে বের করবেন এতটুকুন বলবো, যে সূরা বাকারা পাঠ করবেন আর জিকির করবেন। তারপরে বাসায় গিয়ে একটা বালতিতে ঠান্ডা নর্মাল পানি নেবেন, 2 হাতের কনুই সহ ডুবিয়ে তারপরে দুরূদ শরীফ, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি 4 কুল, তারপরে আবারও দুরূদ শরীফ সবগুলো 3 বার করে পড়বেন। তারপরে ওই পানিতে ফুঁ দিয়ে গোসল করবেন। এভাবে লাগাতার কয়েকদিন করলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। দেখেন, মানুষের যখন হিংসা, বদনজর, জাদুতে আক্রান্ত হয় কি কি ক্ষতি হয় এটিও প্রথম বলি। শরীরে প্রচুর দুর্বল লাগা, সারাদিন ঘুম ঘুম ভাব থাকা, রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া, না আসা, চেহারা শরীর কালো ছাপ, দাগ হয়ে যাওয়া, চেহারা দিনে দিনে ফ্যাকসে হয়ে যাওয়া, অসুস্থ, ডিপ্রেশনে চলে যাওয়া, অস্থির লাগা, খাওয়া দাওয়াতে অরুচি, সাত অ্যালার্জি বিভিন্ন, 8 শরীরে শীত শীত লাগা অথবা জ্বালাপোড়া করা, মুড সুইং করা, অল্পতে রেগে যাওয়া, মিজাজ বিগড়ে থাকা, এক জায়গায় বেশিক্ষণ স্থির হয়ে থাকতে না পারা, এইগুলি হলো বদনজর, জাদুতে, হিংসাতে আক্রান্ত ব্যক্তির লক্ষণ। তো আমলও বললাম, এবার বাঁচার আমলের কথা বলবো। সকালে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক 3 বার পড়বেন, আর সন্ধ্যায় পড়বেন। এভাবে একবার আমল করে দেখুন। দেখেন, মানুষ আপনার ভালো খাওয়া চলাফেরা কেউ দেখতে পারবে না, তাই নিজেকে খারাপ মানুষ, জিন, হিংসা, কুনজর থেকে বাঁচতে আমল করতে হবে। দুনিয়াতে যেমন ভালো মানুষও আছে, সেরকম খারাপ মানুষও আছে, আর ক্ষতিটা কিন্তু কাছের মানুষই করে। তাই এভাবে একবার আমল করে দেখুন। যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে আমলটি করবেন, আর যদি বাঁচতে চান তাহলে দোয়া আমল করবেন।